নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজ আমরা জানব উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল সেটা নিয়ে। আগে কেমন ছিল আর এখন কতটা উন্নত হয়েছে জানার জন্য তাহলে শুরু করা যাক। ব্রিটিশ আমল থেকে শুরু করি। তখন উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ছিল খুবই সীমিত। প্রধানত নদী ও পাহাড় পথে চলাচল হতো। আসাম, ত্রিপুরা বা নাগাল্যান্ডের মতো রাজ্যগুলো মূল ভারতের সঙ্গে যুক্ত ছিল না সরাসরি। মানুষকে অনেক ঘুরে সুসজ্জিত রাজ্যগুলোতে পৌঁছাতে হতো। রেলপথ বলতে ছিল কেবল আসাম পর্যন্ত, আর বাকিগুলো ছিল কল্পনার বাইরে। তখনকার দিনে এখনকার বেশিরভাগ মানুষ বাইরের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। তারপর ভারত স্বাধীন হওয়ার পর সরকার উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বাড়াতে উদ্যোগ নেয়। প্রথমে আসাম এবং ত্রিপুরায় রেলপথ বিস্তার লাভ করে। 1947 সালে ত্রিপুরা বিচ্ছিন্ন ছিল পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ থেকে। 1970-80 দশকে ধীরে ধীরে জাতীয় সড়ক ও ছোট ছোট বিমানবন্দর তৈরি হতে থাকে। ভারতীয় সেনাবাহিনীও পাহাড়ি রাস্তাগুলো নির্মাণে বড় ভূমিকা পালন করেছিল, বিশেষ করে অরুণাচল প্রদেশ আর সিকিমে। আজকের দিনে উত্তর পূর্ব ভারত আর আগের মতো বিচ্ছিন্ন নয়। গুয়াহাটি, আগরতলা, ইম্ফল, আইজল সব বড় শহরে রয়েছে বিমানবন্দর। রেল যোগাযোগও অনেক উন্নত হয়েছে। এখন আগরতলা থেকে ত্রিপুরা হয়ে দিল্লি পর্যন্ত সরাসরি ট্রেন চলে। বগিবিল ব্রিজ, যা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত, এটি আসাম ও অরুণাচলকে যুক্ত করেছে। ভারতমালা এবং সাগরমালা প্রকল্পের আওতায় জাতীয় সড়ক, হাইওয়ে এবং বন্দর ব্যবস্থাও আধুনিক হচ্ছে। এখন উত্তর পূর্ব ভারতের অনেক জায়গায় রাস্তাঘাট ঠিকঠাক তৈরি হয়নি। পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে নতুন রেলপথ, হাইওয়ে এবং টানেল নির্মাণে কাজ করছেন। ভারত মিয়ানমার থাইল্যান্ড হাইওয়ে বা কালাদান প্রকল্প এই ধরনের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা উত্তর পূর্বকে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তুলবে। তবে বলে রাখি, ব্রিটিশ আমলে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসাম ছিল নদীপথে যুক্ত। ব্রহ্মপুত্র নদ ছিল গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট রুট। মালামাল পরিবহন, চা বাগানের পণ্য, কাঠ, কয়লা এসব নদীপথেই কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হতো। 19 শতকের শেষ দিকে আসামে ব্রিটিশরা চা শিল্পের জন্য ডিব্রুগড় পর্যন্ত রেলপথ নির্মাণ করে। তবে এই রেলপথ বাংলার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত ছিল না, বরং আজকের বাংলাদেশ মানে পূর্ববঙ্গ দিয়ে যেত। 1947 সালে দেশভাগে সেই রেলপথ বিচ্ছিন্ন হয়ে যায়। আগরতলা থেকে কলকাতা যেতে দেশভাগের আগে মাত্র 350 কিলোমিটার ছিল, কিন্তু দেশভাগের পর পুরো বাংলাদেশ ঘুরে আসতে হতো 1700 কিলোমিটার। পাহাড়ে রাস্তা তৈরি করা খুবই কষ্টসাধ্য ছিল। সেনাবাহিনীর বর্ডার রোডস অর্গানাইজেশন BRO পাহাড়ে রাস্তাঘাট তৈরিতে বড় ভূমিকা নেয়। তারপর 1997 সালে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে রেল সংযোগ পৌঁছে দিতে ভারত সরকার সুবর্ণ জয়ন্তী প্রকল্পের শুরু করেন। 2008 সালে ত্রিপুরা প্রথমবারের মতো ব্রডগেজ রেলের মাধ্যমে ভারতের মেইনল্যান্ডের সঙ্গে সংযুক্ত হয়। 2016 সালে আগরতলা থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু হয়। 2018 সালে ডিব্রুগড় ও ধেমাজিকে যুক্ত করা হয় বগিবিল ব্রিজ রেল রুটের মাধ্যমে, যা উত্তর পূর্ব ভারতে যোগাযোগে বিপ্লব আনে। চীন সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর রসদ ও যোগাযোগ সহজ করতে BRO প্রচুর রাস্তাঘাট তৈরি করেছে, যার মধ্যে জিরো থেকে হরমান ছিল এক অন্যতম প্রকল্প। বিমান সংযোগের বিস্তারও উত্তর পূর্ব ভারতে অনেক বিপ্লব আনে। উড়ান, উড়ে দেশ কা আম নাগরিক
ভারতের আঞ্চলিক বিমান সংযোগের এই প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে ছোট ছোট বিমানবন্দর চালু করা হয়, যেমন প্যাকং সিকিমে অবস্থিত, ল্যাংপুই মিজোরামে অবস্থিত, পাসিঘাট অরুণাচলে অবস্থিত, তারপর আছে শিলচর, ডিব্রুগড়, ডিমাপুর, ইটানগর। গুয়াহাটি হয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুরে ফ্লাইটের পরিকল্পনাও রয়েছে। রোড ও হাইওয়ে উন্নয়নের মধ্যে অন্যতম হচ্ছে ভারতমালা প্রকল্প, যা আসাম, ত্রিপুরা, মিজোরাম সহ প্রায় 5,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি বা সম্প্রসারণ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। সেতু টানেলের মধ্যে আছে জজিলা টানেল। সিকিম ও লাদাখের মধ্যে সর্ববৃহৎ টানেল নির্মাণের কাজ চলেছে এই জজিলা টানেলের মাধ্যমে। সিকিম ও অরুণাচলে রোপওয়ে, বর্ডার রোড তৈরির কাজও চলছে। ভারত মায়ানমার থাইল্যান্ড হাইওয়ের মধ্যে ইম্ফল থেকে মোড়ে সীমান্ত হয়ে থাইল্যান্ড পর্যন্ত রোড যোগাযোগ, এটি চালু হলে উত্তর পূর্ব ভারতের জন্য ব্যবসা বাণিজ্যে নতুন দরজা খুলবে। কিন্তু এত কিছুর মধ্যেও প্রাকৃতিক দুর্যোগ হলে ল্যান্ডস্লাইড, অতিবৃষ্টি, ভূমিকম্প, পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যাহত হয়ে যায়। মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচলের আভ্যন্তরীণ সীমান্ত হয়ে বিতর্ক উন্নয়নকে বাধা দেয়। আবার অনেক সময় কেন্দ্র, রাজ্য ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় প্রকল্পের গতিও কমে যায়। উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা একটা সময় ছিল অবহেলিত, কিন্তু এখন তা ভারতের মূল প্রবাহে যুক্ত হচ্ছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য আরও ভালো যোগাযোগই হবে মূল চাবিকাঠি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইকও করে দেবে, বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা।